এই হারামকে বাজারজাত করার জন্য এখন শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছে সুখী পরিবার। আছে? কথা বলেন না আপনারা? আছে। হারামে চলে সুখী পরিবার, নাউজুবিল্লাহ। এটা অসম্ভব। দিন বিমুখ হয়ে কেউ সুখী হয় না, এটা আল্লাহর চ্যালেঞ্জ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেছেন যারা দিন বিমুখ হবে আমি ওদের কলিজায় আগুন লাগাইয়া দিব, জীবনটাকে দুর্বিষহ করে দিব। গত বছর আমরা দেখেছি কোন নায়ক না গায়কের শ্বশুর, অর্থের অভাব নাই, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সন্তানরা প্রতিষ্ঠিত, দুনিয়ার মানুষকে সাক্ষী রেখা ফেসবুকে লাইভে আইসা সে নিজের নিরাপত্তার জন্য কেনা পিস্তলটা দিয়া মাথায় ঠেকাইয়া নিজেকে নিজে শেষ করে দিল। কেন? দিন মানবা না, আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিবে, এটা আল্লাহর চ্যালেঞ্জ। অথচ ওইটার নাম দিছে হইল সুখী পরিবার। আরেকটা স্লোগান আছে, ওটা মুখে মুখে, দুটি সন্তানের বেশি নয় একটি হলে। আপনি যেটা বলেন ওটা ভালো না আমার নবী যেটা বলেন ওটা ভালো? আপনি কি বলেন? আপনারা কি বলেন? আপনার নেতা যেটা বলে ওটা ভালো না আমার নবী যেটা বলেন এটা ভালো? আপনার নেতার বক্তব্য দুটি সন্তানের বেশি নয় একটি হলে, আর আমার নবী কি বলেন? তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে, যে নারী সন্তান বেশি প্রসব করে। কেন? কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করতে চাই। আল্লাহর নবীর গর্বের জায়গা জন্ম নিয়ন্ত্রণের নামে যারা কুঠারাঘাত করছে, আর যাই করুক খোদাদ্রোহী এই অপশক্তি আমাদের আপনজন হইতে পারে না। এরা শয়তানের দোসর হইয়া হারামকে বাজারজাত করার জন্য চটকদার স্লোগান আমার সামনে রাইখা আমাকে আপনাকে হারামের মধ্যে জড়াইয়া দিচ্ছে। ওই কথাটাই আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। বান্দা আমি তো আগেই জানাইছি, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বুঝতেছেন কথা? করা লাইন বুঝতেছেন কথা? ওরে ভাই তুমি কই মাইকলা এত ভম ভম করলে তো গান যারা কয় হেগলে দরকার, আমরা তো বয়ান করি এত আওয়াজ রিটার্ন আসলে তো সমস্যা। অপারেটর কই তোমার ইকুটা একটু কমাও। গেছে গা না ঘুমাইতে গেছে গা? এটা মুখ দেখেন না, দেখেন তো আপনারা তো আমি দেখতেছি। এটা এমন ভাবে লাগাইছে আমি খুলে ফেলি সাধারণত, কিন্তু এমন ভাবে লাগানো ওরা চালাক আছে বুঝছেন, টান দেওয়ার খোলার ব্যবস্থা নাই। এটা কষ্টিপ থাকলে লাগাই লইতাম। হ্যাঁ কি কয় আমার দেখেন ওই ক্যামেরার জন্য ওইটা কইতেছে এরা, তোরা একটু নামাজ না রে, কোনো দরকার নাই, একটু কমায় দাও। আর ওই যে এরা একটু নামাই দাও, তুমি নামাই দিলে সমস্যা কি? নামাই দাও, ইয়াটা একটু খাটো করে দাও সবাই। পিছনে একজন দেখেন, একজন বুড়া মানুষ না দেখলে হাজার দুনিয়ার হাজার মানুষ দেখো, তাতে কি? একটু নিচে করে দেন। তুই না দাদা তুই থাকিস একটু কমা। আচ্ছা কথা কি বুঝতেছেন আপনারা? লাইনে কোন লাইনে কথা চলতেছে বুঝতেছেন? দেখেন আমি আপনার সমাজকে আপনার সামনে রাখতেছি, আপনি কোরআন দিয়া সমাজ বুঝেন। শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। অভিভাবকদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় দেরি করো না,
ওদেরকে বিয়ে করায় দাও। বলে হুজুর এমনি রাখতারি না, আবার উস্কানি দেন, আপনি রাখতে পারেন না, দেরি করতেছেন, এই জন্যে সময় মতো বিয়ে করায় দেন, রাখতে পারবেন। এটা বললে অনেকে চিন্তা করে ছোট ছোট বাচ্চা করে বিয়ে করাই দেবে, সংসার কি বুঝে, ঝামেলা তো এখানে। আপনি জানেন যে বিয়ে মানে হচ্ছে এই মেয়েটা যায় রান্না বান্নার দায়িত্ব নিবে, এ বাচ্চা যায় কি রান্না বান্নার দায়িত্ব নিবে, সংসার কেমনে আগলাবে। শরীয়ত কয় না, বিয়ে তো রান্না বান্নার জন্য না, ফাইন্নাহু আগাদ্দু লিল বসর ওয়া আহসানু লিল ফারজ। বিয়ের উদ্দেশ্য হচ্ছে ওই যুবক ছেলেটার চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। শরীয়ত উদ্দেশ্য বানাইছে একটা, আপনি উদ্দেশ্য বানাইছেন আরেকটা। গন্ডগোল তো লাগেই জায়গায়। বলে পোলা খাওয়াইতারি না, আবার বউ খাওয়ানো, এই চিন্তা আপনারা করতেছেন না? তা আপনারা কার বান্দা? আমাদেরকে বানাইছেন কে? আমাদের ভিতরে কি ঘুরে আল্লাহ জানেননি? আল্লাহ সাথে সাথেই বলতেছেন ইয়াকুনু ফুকারা, ছেলে মেয়ে যদি গরিব হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ কয় বিয়ে করায় দে, আমি ওদেরকে ধনী বানানোর দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ বড় অভাবে আছে, কয় বিয়ে কর। বিয়ে করে আইসা আয়া কয় হুজুর অভাব যায় না, আরেকটা কর। আরেকটা করছে, আবার আইসে, ইয়া রাসূলুল্লাহ যায় না তো, আরেকটা কর। তিনটা করার পর আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ যায় না, আরেকটা কর। আবার করে আইসে, ইয়া রাসূলুল্লাহ রাস্তা ভুলে গেছে। দেখছেন কারবার। অথচ শরীয়তের এই বিধানটাকে আটকানোর জন্য ওরা নানান ফন্দি বের করছে, বয়স নির্ধারণ করছে 16-18, এর আগে করানো যাবে না। আপনি মনে মনে বলছেন হুজুর আর বিষয় পান না আপনারা, আরে শুনেন আপনি। বলে বিয়ে দেরিতে করাইলে শয়তানের কি লাভ? আরে লাভ বুঝেন না, বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে। লাভ বুঝবেন কোত্থেকে? আপনি দেখেন কিভাবে শরীয়তকে টার্গেট করছে ওরা। এই হারাম শরীয়ত বিরোধী এই কাজটাকে বাজারজাত করার জন্য ওরা একটা স্লোগান কিন্তু বানাইছে, এটা আল্লাহরই কথা, বানাবি। সেই স্লোগান হইল বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? আছে না? আসমানের উপরে কথা বলতেছি, আছে। বাল্য বিয়ের এই সাইনবোর্ড লাগায়া বৈধ সম্পর্ককে ওরা দেরি করায় অবৈধ সম্পর্কের রাস্তা খুলে দিতেছে। বলে প্রমাণ, চলেন। গত কয়েক বছর আগে বগুড়ায় এক 14 বছরের মেয়ের বিয়ের অনুষ্ঠান। আমার সাথে সাথে বলেন, আমি যা বলি বলেন, বিয়ে করছে ছেলে মেয়ে, বলেন করাচ্ছে বাবা মা, বলেন সরকারি কাগজপত্রে লেখা উঠাইতেছে, লিখতেছে কাজী, বলেন লিখতেছে, নথিভুক্ত করছে, সব ঠিক। বিয়ার মজলিস এখন হয়ে যাবে। এর মধ্যে বরকতের জন্য ইমাম সাহেবের দাওয়াত দেওয়া দরকার। পড়ারে পাঠাইছে, হুজুরের খবর দে, কবুলটা পড়াইয়া দিব, খুতবাটা পড়াইয়া দিব, কাম তো সব রেডি। হুজুরের কাছে খবর গেছে আমার কাছে, আমি দৃশ্যটা কল্পনা করি। আর ইমাম সাহেব পান্ডা মনে খালি মোহ দিছিল, জামারা খালি খুলছিল। এর মধ্যে যেই কইছে আব্বা কইছে এটা বিয়ে পড়াইতে হইব, হুজুর তো তাড়াতাড়ি ওই ময়লা জামাটা গায়ে দিয়ে দৌড় মারছে, আজকের বাজারের টাকার ব্যবস্থা হইল। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, এর মধ্যে পুলিশ আইসা ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে। পত্রিকার রিপোর্ট। ধরছে কারে? কথা বলেন, ধরছে কারে? ইমাম সাহেবকে ধরলো। বিয়ে করলো ছেলে মেয়ে, করালো বাবা মা, সরকারি নথিভুক্ত করলো কাজী, বিয়ে পড়াইছে ইমাম সাহেব, কাউরে ধরলো না, ধরলো ইমামকে। অথচ করলো ছেলে মেয়ে, করাইলো যারা, লেখলো যে, তাকে কিচ্ছু বললো না, বললো ইমামকে। কেন? টার্গেট ইসলাম, টার্গেট ইসলাম দোস্ত, এই জন্য কাউকে কিচ্ছু বলে নাই ওরা। অথচ খেয়াল করেন আপনি, এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত, বাল্য পতিতাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। পুলিশ আইসা আটকাইতে কখন মরে চায়? যখন শরীয়ত মেয়ে বিয়ে করাইতে যায়, কারণ ওদের টার্গেট তো ইসলাম। বুঝতেছেন কথা? কোন লাইনে চলতেছে? আল্লাহ কয় বান্দারা আমি তো আগেই জানায় রাখছি এটা। وقيضنا لهم قرناء
فزينوا لهم ما بين أيديهم وما خلفهم হারামকে বাজারজাত করার জন্য শয়তান চটকদার স্লোগান লাগায়া তোমার সামনে পেশ করবে। এই কথা কার? আল্লাহ সতর্ক করেছেন। এখন আপনি না বুঝলে কার কি?